এখনকার সিএসকে টিম আর তখনকার সিএসকে টিম আকাশ আর পাতাল তফাৎ। আগেকার আইপিএল মানে সিএসকের সাথে ফাইনাল খেলতে হবে, পরপর প্রায় 10টা সেমিফাইনাল থেকে শুরু করে ফাইনালে সিএসকে টিম ওঠে এবং 10টাই ফাইনাল খেলে, কিন্তু সিএসকে 5টাতে জেতে আর 5টা হেরে যায়। সে না হলে থাক, কিন্তু এই যে সিএসকের একটা জলবা ছিল বহু বছরের, সেইটা হয়তো হারিয়ে যাচ্ছে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে যেই টিমটাকে সবাই ভয় পেত, সেই টিমটা এখন সেই রকম সিংহের গর্জন আমরা এখন দেখতে পাচ্ছি না। ছোট ছোট ছেলেমেয়েরা যারা তখনকার খেলাগুলো এখন অবধি জানেই না অথবা হাইলাইটস দেখে সেরকম ফিলিংসটা বোঝে না, তারা জানতোই না সিএসকের টিমটা কেমন। তবে আমি কোনো টিমকে ছোট করছি না, সব টিমই আমি ভালোবাসি। তবে যেই রকম টিম ছিল অবশ্যই সবাইকে মানতে হবে এখনকার সিএসকের টিম যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে। তবে যতদিন থালা আমাদের মহেন্দ্র সিং ধোনি আছে ততদিন খেলা তো দেখব, সাপোর্ট করব, সব কিছু ঠিক আছে, কিন্তু সিএসকের টিমটাকে আমার মনে হয় আরও একটু ভালো রকম সিলেকশন করা খুব দরকার ছিল। কারণ 210 রান অথবা 160 রান 180 রান করতে সিএসকে টিমের একটু প্রবলেম হচ্ছে, আর ইদানিং তো সামথিং 128 রানও করতে সিএসকে টিমের সব ব্যাটসম্যান পড়ে যায়, বোলাররা গিয়ে রান করছে। তো তোমাদের কি মনে হয় সিএসকে টিম আগের মতো কি আদৌ আছে? আদৌ কি সিএসকে টিম এখনও অবধি কামব্যাক করতে পারবে? দেখো, চেষ্টা চালিয়ে যাচ্ছে ঋতুরাজ গায়কোয়াদ আর সঞ্জু স্যামসং, কিন্তু সঞ্জু স্যামসং আর ঋতুরাজ গায়কোয়াদ আর মহেন্দ্র সিং ধোনি মানে থালা প্রতিটা ম্যাচ তো খেলবে না, আরও তো পুরো টিমটার প্রদর্শন করতেই হবে। আজ 210 রান দিয়েও সিএসকে গোহারা হারতে হলো। কোথায় একটা টিম ছিল গ্রুপের টপে 1 নম্বরে থাকতো, আর সেই টিমটা এখন গ্রুপের লাস্ট মানে 10-এ রয়েছে। জানি না এই টিমটা আদেও সেই রকমভাবে কামব্যাক করতে পারবে নাকি, তবে আশা রাখবো হয়তো সিএসকে এখনো অবধি কামব্যাক করতে পারবে। ধন্যবাদ।